ফোনে যখন নতুন কোনো ভার্সন বা সিস্টেম বা প্রোগ্রাম লঞ্চ করা হয় তখন কিন্তু ফোনটা আপডেট দেওয়ার প্রয়োজন হয়। সো আপনার ফোনটাও আপডেট দেওয়া লাগবে কিনা আপনি কীভাবে বুঝবেন, চলুন আমি সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি। বাট ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় অনেক কাজে লাগবে। তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে এটা ওপেন করবেন, তারপর এখান থেকে খুঁজে বের করবেন যে অ্যাবাউট ফোন বা সিস্টেম নামের কোনো অপশন আছে কিনা। দেখতে পাচ্ছেন সিস্টেম লেখা আছে আমার ফোনে, এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পরে নিচের দিকে আবার সিস্টেম আপডেট লেখা আছে, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন অনলাইন আপডেট লেখা আছে এবং লোকাল আপডেট। তো এখান থেকে দুইটার মধ্যে একটা আমি ওপেন করলাম। অনলাইন আপডেট যেটা সেটা হচ্ছে আপনার ফোনের ইন্টারনেট বা ওয়াইফাইয়ের মাধ্যমে আপডেটটা নাও। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি আমার আপডেট দেওয়া আছে, জন্য এখানে দেখাচ্ছে না, শো করতেছে না। সো আপনার ফোনে আপডেট দেওয়ার প্রয়োজন হলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপডেটের কথা বলবে। যাই হোক, আরেকটা প্রসেস হচ্ছে এখান থেকে আপনি ব্যাক করবেন, তারপরে খুঁজে বের করবেন যে অ্যাবাউট ফোন বা মাই ফোন নামের কোনো অপশন আছে কিনা। দেখতে পাচ্ছেন মাই ফোন লেখা আছে আমার ফোনে, এটা আমি ক্লিক করলাম। তারপরে এখান থেকে যে অ্যান্ড্রয়েড ভার্সন লেখা আছে, অ্যান্ড্রয়েড ভার্সনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন গুগল প্লে সিস্টেম আপডেট, এখানেও কিন্তু আপডেট দেওয়ার প্রয়োজন আছে, মানে গুগল প্লের আপডেট এটা, ঠিক আছে। সেখান থেকে ডাউনলোড ইনস্টল ক্লিক করলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। সেভাবে খুব সহজে কিন্তু আপনি 2-3টা প্রসেসের মাধ্যমে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার ফোনে আসলে আপডেট দেওয়ার প্রয়োজন আছে কিনা। সো ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগবে। ধন্যবাদ।